বন্ধুরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা দই কাতলা করতে শেখাচ্ছি। তোমরা যদি কেউ করে থাকো ঠিক আছে, যদি অনেকেই জানো না তাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। তো দেখো, আমি মাছগুলো সব ভেজে নিয়েছি। আর মশলাটাতে কি দিয়েছি জানো? কাজু দিয়েছি, অল্প একটু রসুন, অল্প একটু আদা, অল্প একটু পেঁয়াজ, জিরে, পোস্ত, সব কিছু দিয়ে ওটা আমি বেটে নিয়েছি, হাতেই বেটেছি। আর এদিকে টক দইও এনে রেখেছি। তো টক দইটাকে খুব ফেটাতে হবে। তো তেলের মধ্যে একটু স্লাইড পাঁচফোড়ন দিয়ে, আর বাটাটার সাথে একটু মৌরিও বেটেছি। তো এই মশলাটা দেখো সব বেটে নিলাম। তো কাজুটা একটু বেশি পরিমাণে দেবে। আর দই কাতলাটা সাধারণত একটু সাদা সাদাই হয়, খুব বেশি হলুদ হয় না। তাই হলুদটাও আমি খুব কমই এখানে ব্যবহার করব। তো তার আমি এদিকে দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আর দেখো, এখানে আমি নুনও দিয়ে নিয়েছি। আর দইটা ফেটাতে ফেটাতে দইটার মধ্যে একটু চিনি দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর একটু টমেটো ঘষে নিয়েছিলাম, সেই টমেটো ঘষানোটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে কষেছি, খুব ভালো করে। আর দইটাও দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে, তারপরে যখন ভালো করে কষানো হয়ে যাবে, তারপর এখানে আমি দিয়ে দেবো জল। জলটা দিয়ে আমি একটু গরম মশলা হালকা আমি দিতে হবে, এখানে হালকা অল্প একটু গরম মশলা দিয়েছি। তারপরে আমি খুব ভালো করে প্রচুর কষেছি, কারণ এটা আমি ছোট করে দেখাচ্ছি বলে বুঝতে পারছো না, আমি অনেক টাইম ধরে কষিয়ে তারপর জল দিয়ে দিয়েছি। তো জলটা যখন ভালো করে বক করে ফুটেছে, তখন আমি কি করেছি, একটা একটা করে মাছ এর মধ্যে দিয়ে দিয়েছি। যদি যে কোনো রান্নায় যদি নুন আর মিষ্টিটা যদি একটু ঠিকঠাক হয়, এই রান্নাটা কিন্তু একটু হালকা মিষ্টি মিষ্টি ভালো লাগে দই কাতলাটা। তো নুন আর চিনিটা যদি ঠিকঠাক হয় না, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো মাছগুলো আমি ছেড়ে দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নিয়ে, এই মুহূর্তে আমি কি করেছি, নুন আর মিষ্টিটা চেক করে নিয়েছি। তো দেখলাম না, খুব সুন্দর। তো আমার রেডি হয়ে গেল দই কাতলা। তো তোমরাও এরকমভাবে করে দেখতে পারো, খুব দারুণ কিন্তু টেস্ট হয়েছিল গরম গরম ভাতে।